আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে ভিডিও টিউটোরিয়ালটা যে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্লাগ ইন অ্যান্ড উইজেট। একটা পেজে প্লাগ ইন এবং উইজেট কীভাবে ইউজ করা হয় আগে এই সম্বন্ধে একটু ধারণা নিই। উইজেটটা কি? উইজেটটা হচ্ছে একটা স্মল ব্লক that performs a specific function. You can add this widget sidebar, also known as the widget ready areas on your web. এটা একটা স্মল একটা ব্লক দ্যাট স্পেসিফিক ফাংশন, প্রত্যেকটা উইজেটের একটা স্পেসিফিক ফাংশনভাবে কাজ করে, যেটা আমরা সাইডবার অনেক দেখবো যে সাইডবার হচ্ছে কি একটা পেজ যখন আমার থাকবে এগুলো হচ্ছে সাইডবার আমি দেখা দিচ্ছি কোনখানে কোনগুলো সাইডবার। চলেন আমরা আমাদের সাইটে ঢুকিয়ে টিউট এটাতে আমি যখন যাব এইগুলো এই পাশে যে এটা হচ্ছে আমার পেজ, ঠিক আছে, এটা আমার পেজ আর এইগুলো হচ্ছে আমার সাইডবার, ঠিক আছে। এখন আমি সাইডবার হচ্ছে লেফট সাইডবার, রাইট সাইডবার, প্রাইমারি সাইডবার, ফুটার সাইডবার অনেক ধরনের থাকে। এটা হচ্ছে আপনি যে সাইটটা ডিজাইন করবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কী চাচ্ছেন বা কী সাইডবার রাখতে চাচ্ছেন এইটা। আর উইজেটটা হচ্ছে একটা স্মল ফাংশন দ্যাট ইজ স্পেসিফিক, স্মল ব্লক দ্যাট ইজ স্পেসিফিক ফাংশন, এটা নির্দিষ্ট কাজ করে। সাপোজ ধরেন আমি এখানে একটা ছবি অ্যাড করব, এর জন্য একটা উইজেট অ্যাড করলাম, এর জন্য এখানে একটা উইজেট অ্যাড করলাম। সাইডবারে সাধারণত উইজেটগুলো ইউজ হয়। আর প্লাগ ইন আর আমরা যেমন দেখুন গুগল ব্রাউজারে বিভিন্ন সুবিধা, যেমন ডাউনলোডের জন্য ডাউনলোড হেল্পার, ইজি ইউটিউব ডাউনলোডার, এরূপ যে প্লাগ ইনগুলো ইউজ করি, অ্যাডনগুলো ইউজ করি ব্রাউজারে, ঠিক সেইরূপে এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে সেগুলো হচ্ছে প্লাগ ইন দিয়ে আমরা কোডের পরিবর্তে আমি সেই কাজগুলো কোড না লিখে ওইগুলো করাই আছে বাই ডিফল্ট, আমি ইনস্টল করবো আর কাজ করব সুবিধার্থে। এটাই হচ্ছে সিএনএস প্ল্যাটফর্মতে এইগুলোই মজা। এই কাজগুলোর জন্য আমরা সাধারণত এইগুলো ইউজ করে দিই ইজিলি, যে কোড না জানেও আপনারা এই কাজগুলো করতে পারবেন। প্লাগ ইন উইজেট এগুলো দিয়ে একটা সুন্দর ওয়েবসাইট ডিজাইন করা যায়, ঠিক আছে। তাহলে কথা না বাড়িয়ে আমরা কাজে যাই, ঠিক আছে। এখন আমার ডাব্লিউপি অ্যাডমিন, আমি লগ ইন করি। বাংলাদেশ, সরি বাজারটা ভুলে গেছে। আচ্ছা আমি লগ ইন, আচ্ছা এই কালারটা আমার এটুকু কেন, আগে তো আমার ব্ল্যাক ছিল। আমি যে কাজটা করছি এখানে ইউজার্স করি, আমি প্রোফাইলে যাবেন, আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। এই জন্য এইটা আসে। এগুলো আপনি মডিফিকেশান আপনারা নিজেরাই করে নেবেন। আমি জাস্ট একটু ইচ্ছালে প্রোফাইল পিকচার দিতে পারেন এখানে ইচ্ছা করলে, ঠিক আছে। আরও এখানে অনেক কিছু করা যায়, ঠিক আছে। এখন এটা যদি আমি আমার সাইটটাকে ভিজুয়ালাইজ করি, এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে না, এই একটা বর্তমান ফিচার। আচ্ছা আমি উইজেটে যাব, অ্যাপিয়ারেন্স, প্রথমে উইজেট নিয়ে আলোচনা করি, উইজেটস নিয়ে যাব। এখানে কি কি উইজেট আছে? প্রাইমারি উইজেট, কন্টেন্টস, আচ্ছা এগুলো আমি মুছে দিই, ডিফল্ট কন্টেন্ট সাইডবার আর ফুটার এরিয়া। এখানে তিন ধরনের ইউজার এই থিমে ইউজ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি উইজেট, এগুলো হচ্ছে আমার প্রাইমারি, ঠিক আছে। আর প্রাইমারি উইজেট কী কী আছে? রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, আর্কাইভ, ক্যাটাগরি, ঠিক আছে এইটাই। আর এটা হচ্ছে ফুটার সাইডবার, আর এটা হচ্ছে কন্টেন্ট সাইডবার, ঠিক আছে। এখন আমি চাচ্ছি হোম পেজে এখানে আমি আমার ছবি থাকবে, একটা ক্যালেন্ডার থাকবে, এখানে থাকবে জাস্ট। আর কন্ট্যাক্ট পেজে এখানে আমি একটা প্লাগ ইন ইউজ করবো। কন্ট্যাক্ট পেজের সামনে এগুলো থাকে না, একটা প্লাগ ইন থাকবে। আর এখানে আমি কিছু সাইডবারে আমি কিছু উইজেট ইউজ করবো। আচ্ছা এখন আজকে যে আমি প্লাগ ইনগুলো নিয়ে আলোচনা করবো, যেগুলো নিয়ে আলোচনা করব, এক বিগ কন্ট্যাক্ট।
বিগ কন্ট্যাক্ট হচ্ছে আমার 2। আলোচনা করব আমি ব্ল্যাক স্টুডিও। আমি 4টা আলোচনা করব। তারপর সোশ্যাল ওয়েবসাইটের জন্য টিপসি সোশ্যাল আইকন। 4 নম্বরটা হচ্ছে আমার 4 নম্বর হচ্ছে সাইট বার্স। এই 4টা আজকে আমি এই পার্টে আলোচনা করব। ঠিক আছে, তো চলুন কাজে যাই। কন্ট্যাক্ট পেজটাতে আমি যাব। আচ্ছা, প্রথমে তাহলে প্লাগইন কীভাবে ইনস্টল করতে দেখেন। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের থিম এখানে আছে। এই আমি প্লাগইন অপশনে গেলাম। আচ্ছা, এখানে আমার ইনস্টল প্লাগইন যেগুলো ইনস্টল করা আছে সেগুলো এখানে দেখাচ্ছে। হেলো ডলি। আকিসমেটটা হচ্ছে আমার স্প্যাম প্রোটেকশনের জন্য, ব্লগ স্প্যাম প্রোটেকশন। এটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে, বাই ডিফল্ট এদিকে থাকে। আচ্ছা, আমি অ্যাড নিয়ে যাব। আমি কি দিব? BLACK, ব্ল্যাক না সরি, বিগ কন্ট্যাক্ট আগে ইনস্টল করি। বিগ কন্ট্যাক্ট ইনস্টল করলাম। অ্যাক্টিভ প্লাগইন আমার কিন্তু বিগ কন্ট্যাক্টটা হয়ে গেছে। যখনই আমার অ্যাক্টিভ হয়ে মানে কিছু কিছু প্লাগইন আছে ডাইরেক্ট সেটিংয়ের নিচে আপনার চলে আসবে। এখন এখানে সেটিং কি হাই হ্যালো। আচ্ছা, সেটিং আমি বিগ কন্ট্যাক্টটাকে সেটিং করব। আচ্ছা, সিসি জেনারেল ইমেল। আচ্ছা, যখন আমার জেনারেল ইনফরমেশন কোথায় যাবে আমি চাচ্ছি ইনফো, মানে কোথায় আমার মেলগুলো যাবে। যখন কোনো ক্লায়েন্ট বা কেউ যদি আমাকে মেল করতে চায় কোথায় যাবে এই জিনিসটা। bangla90jon.com। আর একটা অ্যাপয়েন্টমেন্ট আমি সেন্ড দিলাম। ঠিক আছে, জেনারেল ইমেল সাবজেক্ট কোনো দিলাম না, অ্যাপয়েন্টমেন্ট ইমেল সাবজেক্ট কোনো কিছু দিলাম না। রিপ্লাই করতে চান, যদি রিপ্লাই করতে চান তাহলে আপনি এখানে রিপ্লাই মেলে একটা কিছু লিখে এখানে অলরেডি করে দেবেন। ঠিক আছে, সাবজেক্ট কী দেবেন, কী লিখবেন, কী রিপ্লাই করবেন। ঠিক আছে, যদি কেউ আপনাকে মেল করে আপনি মানে পাওয়ার পর এটা কনফার্মেশন একটা মেল, তারপর মেলটা হচ্ছে কি রিপ্লাই কোন মেল থেকে যাবে আপনি এটা দিতে পারেন। তারপর সাবজেক্ট কী হবে, এখানে মেসেজটা কী হবে এখানে থ্রো করবেন। ঠিক আছে, এটা আমি দিলাম না, এখানে এটা আপনারা মনের মতো করে নেবেন। ঠিক আছে, আপডেট এটা কি চেক দ্য ইমেল মেনুজ, এটা লাগবে না। ওকে, কনভার্সন সেভ চেঞ্জ দিলাম। ঠিক আছে, এখন যদি আমি পেজে যাই, অল পেজ, আমি কি করব, কন্ট্যাক্ট পেজটাতে আমি এডিট করব। ঠিক আছে, কন্ট্যাক্ট পেজটাতে কি আছে আমার। আচ্ছা, কন্ট্যাক্ট পেজটাতে আমার কি আছে এই জিনিসটা আমি এটা রাখবো না। আচ্ছা, পেজের আরেকটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। আমি চাচ্ছি একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, আমাকে মেল করার এইসব কিছু অপশন থাকবে, মানে কন্ট্যাক্ট রিলেটেড। সরি, ঠিক আছে, কিছু আছে কিছু নেই। আচ্ছা, টেমপ্লেট হচ্ছে কি ফুল উইথ পেজ। কন্ট্যাক্ট পেজটা আমার কি ফুল উইথ, মানে এখানে দেখেন ফুল উইথ হচ্ছে কেন আমার একটা সাইড বার, কন্টেন্ট সাইড বারও নাই একটা, এটা বাই ডিফল্ট প্রাইমারি সাইড বারে থাকবেই। মানে আমার পেজটাতে কোনো মানে সাইড বার নাই, রাইট সাইড বারে কোনো কন্টেন্ট সাইড বারটা নাই এখানে, এই জন্য ফুল উইথ। আর ডিফল্ট যেটা আমি যদি এখানে ডিফল্ট দিই, কন্ট্রিবিউটার পেজ বা ডিফল্ট টেমপ্লেট দিই, ডিফল্ট টেমপ্লেট দিলে আমার কি রাইট সাইড বার থাকবে। আচ্ছা, এখানে আমি ফুল উইথ দিচ্ছি, তাহলে আমরা দেখি আমরা কি নিব। অ্যাপয়েন্টমেন্ট নিব, কন্ট্যাক্ট ফর্ম নিব, ফোন লিস্ট, ইমেল লিস্ট লাগবে না, ইনসার্ট ইনটু পেজ, এই জিনিসটাই হচ্ছে মেন। বা এটা কপি করেও নিয়ে এখানে বসাই দিলেও হয়ে যাবে। এখন যদি আমি আপডেট করি, আমার কন্ট্যাক্ট ফর্মে যাই, দেখছেন সুন্দর একটা চলে আসছে। ঠিক আছে,
কন্ট্যাক্ট ফ্রম সেন্ড মেল করলেই একটা অ্যাপয়েন্টমেন্ট আমার কাছে চলে আসবে। কন্ট্যাক্ট ইজ ইমেল, ঠিক আছে, কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, ঠিক আছে। আচ্ছা যাও, ফোন অন, ঠিক আছে। আর একটা আমি কাস্টমাইজ করে দিই, এটা কন্ট্যাক্ট ফর্ম হয়ে গেল। আচ্ছা, এটা যদি আমি ফুল না দিয়ে ডিফল্ট টেমপ্লেট দিই, তাহলে দেখেন বাম পাশে চলে আসবে পেজটা। সরি, আপডেট করতে হবে তো। হ্যাঁ, এখন যদি কন্ট্যাক্ট ফর্ম করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সেটিংয়ে আমি আরেকটু যাই, বিগ কন্ট্রাক্ট সেটিংস। এখানে আপনাদের অফিসিয়াল গুগল ম্যাপ, তারপর এখানে আরও অনেক কিছুই অ্যাড করা যায়। টেম্পারমেন্টে আচ্ছা, পেজে গেলাম, অল পেজ। তাহলে কন্ট্যাক্ট ফর্মটা আমি সেন্ড মেলে গেলে সুন্দর করে পাই যাবে। এখন যদি আমি কেরিয়ার পেজে কন্ট্যাক্ট পেজটাতে যাই, কন্ট্যাক্ট ফ্রম অ্যাপয়েন্টমেন্ট ফন্ট লিস্ট। আচ্ছা, আমি চাইছি কন্ট্যাক্ট ফন্ট আর অ্যাপয়েন্টমেন্ট, ইনসার্ট ইনটু পেজ, ফন্ট লিস্ট নিব, ইনসার্ট ইনটু পেজ। বি কন্ট্যাক্ট ফর্মটা ওয়ানটা, অ্যাপয়েন্টমেন্টটা ওয়ানটা, ইমেল লিস্ট, বিজনেস আর লোকেশন ম্যাপ, যেগুলো আমি নিব আর কি। এখন যদি আমি দেখি, ওকে, এখন সুন্দর হচ্ছে না? আচ্ছা আচ্ছা, এটা আমি ফুলি দিই, এইসব কন্ট্যাক্ট ফর্মটা ফুলি দিলেই সুন্দর দেখাবে। ফুলি দিয়ে দিলাম। এখান থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো, ঠিক আছে। কন্ট্যাক্ট ফর্মটা এখান থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো। আচ্ছা, পেজটা কন্ট্যাক্ট পেজটা কি, এটা কন্ট্রিবিউটর পেজটা কি দেখি, আপডেট করবেন। ও আচ্ছা আচ্ছা, কন্ট্রিবিউটর পেজটা আচ্ছা আলাদা, এখন ডিজাইন করে একটা আমি ডিফল্ট টেমপ্লেটে দিয়ে দিই। এখন যদি আপডেট করি, ফটোটা দিয়ে দিই, এখন যদি আপডেট করি, আচ্ছা ঠিক আছে। এখান থেকে নেম দিবেন, ইমেল অ্যাড্রেস আপনাদের দিবেন যারা যোগাযোগ করতে যাচ্ছেন। এখান থেকে আপনারা আই উইল অ্যাপয়েন্টমেন্ট ফর একটা ডেট দিয়ে দিবেন, ঠিক আছে। যেটা আপনার পছন্দ সাল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনার সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নেবেন। আচ্ছা, এটি হচ্ছে আমার বিগ কন্ট্যাক্ট। আর এখান থেকে যেগুলো আপনি নিতে যাচ্ছেন, যে অপশানগুলো আপনার দরকার, সেগুলো আগে সেটিং করে নেবেন, তারপরে এখান থেকে যাবেন। এটা হলো একটা। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা পেজে এই যে সাইড বার, ঠিক আছে, যেমন কেরিয়ার পেজটাতে যাই আমি, এখন অল পেজ, কেরিয়ার পেজটা আমার কি, আচ্ছা ডিফল্ট টেমপ্লেট। আমি এখানে কিছু লিখলাম, সাপোজ ধরেন জয়েন ইন আর ব্লগ, না আচ্ছা এটা না, not able
not available jobs. এই যে কথাটা, এটাকে আমি হেডার করলাম, ঠিক আছে। এটা ডিজাইন করে দিলাম সুন্দর, জাস্টিফাই করলাম, কালারটা দিলাম একটু রেড, ঠিক আছে। নট অ্যাভেলেবল জবস, এটা বোল্ড করে দিলাম, বোল্ড করলাম, ঠিক আছে। নট অ্যাভেলেবল জবস, এটাকে যদি আমি আপডেট করে নিই, এখন যদি দেখাই নট অ্যাভেলেবল জবস। এখন আমি একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে কি, এই যে আমি সাইড বার দেব। এখন প্রাইমারি উইজেট আমার কি রিসেন্ট পোস্ট নিরাপত্তা, আচ্ছা আমি এতগুলো চাচ্ছি না। এখন আমি যাই উইজেটে, উইজেট, দেখেন আমার একটা ওয়েবসাইটে বা একটা বিল্ডিং থিমে যে উইজেটগুলো থাকে, এখানে আপনার দেখাবে কী কী সাইড বার আছে। প্রাইমারি সাইড বার, কন্টেন্ট সাইড বার, এটা প্রাইমারি সাইড বার হচ্ছে আমার এইটা, কন্টেন্ট সাইড বার হচ্ছে এইটা, আর ফুটার সাইড বার হচ্ছে নিচেরটা। এখন এইখান থেকে আমি একটা কাজ করব, যেমন রিসেন্ট কমেন্ট আমি চাচ্ছি না, সার্চ অপশনটা থাকলো, ক্যাটাগরিটা থাকলো, রিসেন্ট পোস্টটা আমি থাকলো। এখন যদি আমি এখানে আপডেট করি, দেখেন সার্চ অপশন আছে, রিসেন্ট পোস্ট আছে, আর্কাইভস আছে, ক্যাটাগরি আছে, আর রিসেন্ট কমেন্ট আমি ডিলিট করে দিলাম। যেটা ডিলিট করবেন এটা ধরে এবার সেটা টান দিয়ে দিবেন, বাস, আর কিচ্ছু লাগবে না। এখন কন্টেন্ট সাইড বার, এখানে আমি কিচ্ছু নাই, আচ্ছা এখানে আমি ক্যালেন্ডারটা দিব, ঠিক আছে, ক্যালেন্ডার দিব, CAL, আচ্ছা এখানে দিন বাংলা, চলো টাইটেল একটা দিলাম, ক্যালেন্ডার টাইটেল না দিলেও সমস্যা নেই, আচ্ছা টাইটেল আচ্ছা দেন, দেখি। এখন দেখেন আচ্ছা বাংলা ফেব্রুয়ারি, এটা ঠিক আছে, ক্যালেন্ডার, এখানে টাইটেল দিলেও দিতে পারেন, না দিতে ক্যালেন্ডার দিলাম। এখন এই যে আমার আছে কোন কোন পেজে আমার এগুলো দেখা যাবে, যে ক্যালেন্ডার এখানে দেখাবে, আইটিতে যান এখানে দেখাবে, আপনি যেখানে যেখানে যেতে যাচ্ছেন দেখাবে, কিন্তু যেগুলো ফুল উইথ এবং কন্ট্রিবিউট সেগুলো পেজে দেখাবে না। যেমন কেরিয়ার পেজটাতে দেখাচ্ছে, কারণ এটা আমি সরি, এই আপনি কীভাবে পেজে যান, আপনি কন্ট্যাক্টসে যান, এখানে দেখাবে না, কারণ আমরা এটা ফুল উইথ পেজ, শুধু ডিফল্ট টেমপ্লেটগুলোতে দেখাবে। আচ্ছা এখন আমি চাচ্ছি প্রত্যেকটা পেজে একই রকম দেখায়, এই যে সাইড বারগুলো আছে, আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল পেজে, যে কিছু পেজে একরকম দেখাবে, আরেকটা পেজে আরেক রকম দেখাবে সাইড বারগুলো। ডিজাইন করব এরকম। এই কাজটা করার জন্য আমার একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে প্লাগইনে যাচ্ছে, অ্যাড নিউ প্লাগইন দিলাম, অ্যাড নিউ, এখানে দেবে সিম্পল পেজ সাইড বারস, এটা দেবেন। আমি ইনস্টল করে নিয়ে অ্যাক্টিভ করলাম, ইনস্টলের পর অ্যাক্টিভ করতে হবে কিন্তু প্লাগইনটাকে, ঠিক আছে। এখন দেখেন আমি এখন পেজে যাচ্ছি, অল পেজ, আমি যেগুলো আমার ডিফল্ট টেমপ্লেট ছিল সেগুলোতে সবগুলোতে একই রকম দেখাচ্ছিল, যে পেজগুলোর টেমপ্লেটগুলো ডিফল্ট ছিল। এখন আমি চাচ্ছি এই যে কেরিয়ার পেজটাতে এডিটে গেলাম, এখানে আমি চাচ্ছি আমার কাছে কি আছে, সাইড বারটা ডিফল্ট সাইড বার আছে, তাই না? আমি ডিফল্ট সাইড বার চাচ্ছি না, আমি কেরিয়ারের জন্য কেরিয়ার সাইড বার, CARRIER কেরিয়ার আন্ডারস্কোর সাইড বার, এর জন্য আমি কেরিয়ার সাইড বার তৈরি করবো, আপডেট করলাম। আচ্ছা এই অপশনটা এখন যদি আমি উইজেটে যাই,
এই সার্ভার কিন্তু ডিফল্ট না, আমি কিন্তু চেঞ্জ করে দিলাম, আপডেট করলাম। এখন যদি আমি উইজেটে যাব, এখন আমার দেখেন এখানে একটা আমার সাইডবার উইজেট একটা সাইডবার আসছে, কেরিয়ার সাইডবার। এখন কেরিয়ার সাইডবারে আমি কি রাখবো? কেরিয়ার সাইডবারে আমি রাখবো আমার পছন্দ মতো। ধরেন আমি এখানে দিলাম কেরিয়ার সাইডবারে আমি রাখবো সার্চ অপশনটা রাখবো, সার্চ, সেভ করলাম। এখন যদি আমি কেরিয়ার পেজটাতে যাই, চেঞ্জেসে হয়নি, চেঞ্জ তো হওয়ার কথা, তাই না? কারণ কেরিয়ার পেজের জন্য আমি কেরিয়ার সাইডবার একটা তৈরি করলাম, কিন্তু কোনো চেঞ্জ হলো না। চেঞ্জ না হওয়ার কারণটা হচ্ছে আমার সেটিংস যে রিডিংয়ে যাইতে হবে। এখানে আমার কি আছে, ডিফল্ট সাইডবার দেওয়া আছে। এখানে আমি কোনটা চেঞ্জ করতেছি, প্রাইমারি সাইডবারটা চেঞ্জ করতেছি না কন্টেন্ট সাইডবারটা চেঞ্জ করতেছি। তো এইটা আমার সেভ চেঞ্জ, ঠিক আছে। এখন যদি আমি কেরিয়ারে যাই, চেঞ্জ আছে, সার্চ চলে আসছে, ওকে। কিন্তু বাকিগুলো কিন্তু চেঞ্জ হয়নি। দেখেন আপনি আইটিতে যান, আইটিতে আপনার ওই আপনার ক্যালেন্ডার দেখাবে, তারপর কনসালটেন্সিতে যান, সবখানে ক্যালেন্ডার দেখাবে যেগুলো ডিফল্ট টেমপ্লেট আছে। কিন্তু কেরিয়ারে আমার দেখাচ্ছে সার্চ। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার সাইডে এখানে একটা কেরিয়ারে আমি একটা যে ফাউন্ডারের একটা ছবি অ্যাড করব, সেই কাজটি কিভাবে করব? তো বাকি পেজগুলোর জন্য আপনারা নিজেরাই তৈরি করে নেবেন, ঠিক আছে। আর এটা চেঞ্জ করতে পারেন, শুধু একবারই করলে হবে। বাকি যখন পেজ যাবেন, যেমন ধরেন অল পেজ, আপনি ধরেন যেমন এই পেজটাতে যাবেন, যদি কনসালটেন্সি পেজটাতে, এইটাতে যখন আপনি সাইডবারে যাবেন, তখন আপনার এখানে সাইডবারের একটা নাম দিবেন, দিয়ে আপডেট করবেন, দিয়ে আপনার ওইটা আপনার উইজেটে চলে যাবে। উইজেটে আপনার পছন্দ মতো যেগুলো জিনিস দরকার সেগুলো নিয়ে নেবেন, ওকে। এভাবে আমি চাচ্ছি এখানে একটা ছবি অ্যাড করব, ঠিক আছে। সেই কাজটা তো আমি এমনি করতে পারবো না, উইজেট নেই, সেই জন্য একটা আমার প্লাগ ইন আছে। সেই প্লাগ ইনটা হচ্ছে আমার অ্যাড নিউ। যাই, আমার নাম হচ্ছে ব্ল্যাক স্টুডিও। সরি, ব্ল্যাক স্টুডিও। ব্ল্যাক স্টুডিও অ্যাক্টিভ দিলাম। আচ্ছা, আমার প্লাগইনটা ইনস্টল আছে। এখন আমি উইজেটে যাচ্ছি। উইজেটে যাওয়ার পর দেখেন এখানে আমি ভিজুয়াল স্টুডিও নামে একটা অপশন আসবে, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও আসে। এখন আমি চাচ্ছি এই যে কেরিয়ার পেজটাতে, কেরিয়ার সাইডবার, এটা আমি অ্যাড করবো। এটা আমি অ্যাড করলাম। আচ্ছা, টাইটেল দিলাম কি, ফাউন্ডার। এখানে আমি একটা ছবি অ্যাড করব, পিকচার অ্যাড আমার আপলোড করা আছে এখানে। আপনাদের যদি আপলোড না থাকে, মিডিয়া লাইব্রেরিতে না থাকে, মিডিয়া ফাইলের মানে আপনার আপলোড যেগুলো করছেন সেগুলো জমা থাকবে, না থাকলে এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এটা আমি ইনসার্ট করে দিলাম, এখানে দিলাম না, সেভ করলাম, ঠিক আছে। এখান থেকে সার্চটা বাদ দিলাম, ঠিক আছে। এখন যদি কেরিয়ার পেজটাতে দেখি, এখানে সুন্দর একটা ছবি আসবে, সুন্দর আসছে। এখন ডিজাইন এভাবেই করতে হয়। আমি এখানে কি নেব, এটা ক্যালেন্ডারও নিয়ে নিই, ক্যালেন্ডার নিলাম,
সেভ করলাম। এখন যদি দেখি ক্যালেন্ডারও থাকলো, ছবিটা ফাউন্ডার ছবি। এখন আমি যাচ্ছি কিছু সোশ্যাল কিছু আইকন এখানে থাকবে, যেমন ফেসবুক, টুইটারে এই জিনিসগুলো আমার এখানে থাকবে। এই জন্য একটা প্লাগইন আমি ইউজ করে নিই, অ্যাড নিউ টিপসি, নাম হচ্ছে TIPSY, টিপসি সোশ্যাল আইকন। টিপসি অ্যাক্টিভ করলাম। ঠিক আছে, এখন যদি আমি আমার উইজেটে যাই, এখানে টিপসি চলে আসবে, টিপসি সোশ্যাল আইকন। এখন আমি এটা নিলাম, টিপসি সোশ্যাল আইকন কোথায় কোথায় যেখানে যেখানে লাগবে সেখানে আমি নিয়ে নেব, যে সাইড বারে এখানে আমার লাগবে। কই আসেনি টিপসি, টিপসি এখানে কি আসছে, কোনটা কোনটা আমার দরকার সেখানে আমি দিয়ে দেবো। http://facebook.com, আপনার পেজ থাকলে পেজে স্ল্যাশ দিয়ে পেজটার নাম দিয়ে দেবেন। এটা নিব স্কাইপি, এসটিপি নিলাম, আপনারা পছন্দ মতো করে নেবেন। টুইটার নিলাম, আরটা নিলাম, যেগুলো আপনাদের লাগবে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তারপর সেভ দিলাম। এখানে স্মল না কি নেবেন, হোভার ইফেক্ট করবেন নাকি ডিজেবল, এটা এনেবল করে দিলাম। হোভার ইফেক্ট করবে, ঠিক আছে। তারপর স্মল না টুল আইকন টুলপিট ইজ এবার কোথায় দিবেন আর কি, কোন জায়গায় দিবেন, আমি নিচে দিচ্ছি বিলো। এখন যদি আসে চলে আসে, আমার হাবারিং হচ্ছে, সুন্দর করে হাবারিং হচ্ছে না, হাবার ইফেক্ট হয়ে গেছে। এটা ইচ্ছা করলে আমি সাইজটা যদি বাড়ায় দিতে পারি, এটা আমি বিগ লার্জ চাই, বিলো অফ, বড় করে দিলাম। হাবারিং হচ্ছে মানে আমি টুলপিটটা কোথায় যাচ্ছে, নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে, এই জিনিসটা আর কি। টুলপিটটা আমার উপরে থাকাই ভালো, টুল টিপটা উপরে থাকাই ভালো, সুন্দর দেখাচ্ছে। তাহলে এখন দেখেন পেজটা, এই জিনিসটা আমি পরে দেখাবো। এটা আমরা যখন এডিটরে যাবো তখন এই জিনিসটা আমি দেখাবো, এটা বাদ দেওয়া যায়, ঠিক আছে, সমস্যা নাই। এখন দেখেন পেজটা আমার কত সুন্দর দেখাচ্ছে। তাহলে এইগুলো আপনার নিজের মতো করে এই পেজ স্লাইডার নিজের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে সুন্দর করে বানিয়ে নেবেন কেরিয়ার, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমি আরও বেশ কিছু প্লাগইন নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট যেগুলো প্লাগইন, যেমন ব্যাকআপ নেওয়ার জন্য, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য লাগবে, তারপর হচ্ছে আপনার সাবস্ক্রাইবার হওয়ার জন্য যেগুলো প্লাগইন দরকার, আরও অনেক কিছুই আপলোডের জন্য কিছু প্লাগইন আছে। আমি পরবর্তী টিউটোরিয়ালে আবার প্লাগইন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, আশা রাখি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।